আমরা এই অভ্যুত্থানের একদম যদি শুরু থেকে একটু লক্ষ্য করি, আমাদের সেই 5 জুন বিকাল বেলা থেকে 6 জুন যখন প্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা বসি, তখন আমাদের এই যে পরিকল্পনার একটা অংশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল যে এই আমাদের যে আন্দোলনটা প্রথমে যেটা আমাদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কোনো ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন হবে না, সেই আন্দোলন কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে হবে না। এই কারণেই আপনারা দেখে থাকবেন ওই জুলাইয়ের যে সময়গুলো ছিল, ওই সময়ে শাহবাগের উন্মুক্ত মঞ্চ বলেন, রাজু ভাস্কর্য বলেন, কিংবা অন্য কোনো জায়গায় এক এক দিন এক একজন ব্যক্তি এক এক দায়িত্ব পালন করত, এক এক দিন সামনের সারিতে এক একজন ব্যক্তি থাকতো। এবং সে কারণেই কিন্তু এই যে পুরো অভ্যুত্থানটি আজকে সফল হয়ে প্রাথমিকভাবে আমরা 5ই আগস্টে খুনি হাসিনাকে দেশ ছাড়া করে আজকের এই অবস্থানে এসেছে। এবং আজকেও এই যে আমাদের প্ল্যাটফর্মগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি কিংবা আমাদের এই জাতীয় নাগরিক কমিটি বলি, কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তি কেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তি কেন্দ্রিক যে রাজনীতি, এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে, এই যোগ্যতার অনেক প্যারামিটার হতে পারে লিডারশিপ, হতে পারে কমিউনিকেশন স্কিল, হতে পারে অর্গানাইজিং ক্যাপাবিলিটি, আরো অনেক কিছু হতে পারে। কিন্তু তাদের ওই যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে, তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল জায়গা, আমাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাহী কমিটি রয়েছে, সামগ্রিকভাবে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে, এই প্রত্যেকটি জায়গায় আমাদের নির্দিষ্ট সময় পর পর কাউন্সিল হবে। এবং যারা এই কাউন্সিলের কোন একটি নির্দিষ্ট কাউন্সিলের সদস্য হবে, তাদের সরাসরি ভোটের ভিত্তিতে আমরা এই বিষয়টি নিশ্চিত করব যে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সো আমরা এটা অবশ্যই আপনাদেরকে আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামীর বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই, সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই, এবং সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সামি সালামকে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে যারা আসলে চোখের সামনে লাশ, রক্ত দেখে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদেরকে এই জীবনে, মানে এই পৃথিবীর জীবনে আর নতুন করে ভয় দেখানোর কিছু নেই। সো তারা যে কোনো কিছু ভয়কে সামনে রেখে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে দল বড় করছে না, আমরা বিষয়টা এইভাবে দেখি না। আমাদের ভিতরে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে। হয়তো আমরা যেভাবে চিন্তা করছি, এরকম যে প্রোগ্রামগুলো যদি আরো বেশি বেশি হয়, আমাদের ভিতরে কমিউনিকেশন হয়, এই গ্যাপগুলো থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে দেখুন, জাতীয় নাগরিক কমিটি আজকে থেকে 6 মাস আগে জাতীয় নাগরিক কমিটির হয়তো নামটি ছিল না। 5 মাস আগে বা 4 মাস আগে জাতীয় নাগরিক কমিটির নাম এসেছে। আজকে বাংলাদেশে যখন আমার প্রায় 600-র মতো থানা বা উপজেলা রয়েছে, সেখানে বাংলাদেশের অর্ধেক মানচিত্র জুড়ে জাতীয় নাগরিক কমিটি রয়েছে। সো আমরা কিন্তু আমাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছি, কিন্তু এটি অবশ্যই একটি গুছানো পদ্ধতিতে হতে হবে। আমি আমার জায়গা থেকে আহ্বান করলাম, খুনি হাসিনার দোসররা গিরগিটির মতো অন্য রূপে আমার কাছে চলে আসলো, সেই সুযোগটি আমরা হতে দিব না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিধিগুলো বাছাই করছি, এর ভিতরেও কিন্তু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে মাঝে মাঝে, আমরা সেগুলো সংশোধন করছি। আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং উপজেলায় পৌঁছে যাব, এবং আমাদের এই প্রতিনিধিরা এক একজন লিডার হয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি, এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে। এই রাজনৈতিক দলের আপনারা যারা আজকে আমাদের সামনে রয়েছেন, প্রত্যেকে এক একজন লিডার, এবং এটি মনে করে আপনারা আপনাদের জায়গা থেকে ওই যোগ্য, দক্ষ, সৎ, এই সৎ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে মানুষগুলো আছে, আপনারা নিজের এক একজন লিডার হয়ে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার কাজে আজকে থেকে লেগে পড়ুন। আমরা বিশ্বাস করি, আমরা যদি ওই স্পিরিটটাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশে কাজ করতে পারি, খুব বেশি দেরি নয়, আগামীর বাংলাদেশের ছাত্র জনতার রায় আপনারাই বাংলাদেশের সংসদে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন। ধন্যবাদ।
রাজনৈতিক দলগুলো দেখে এসেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পরিবারতন্ত্র। নিজের পরিবারের মধ্যে ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার যে চেষ্টা। আমরা আপনাদেরকে এখানে স্পষ্ট করে ঘোষণা দিয়ে যাচ্ছি, তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। এক। দুই নাম্বার, বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার ছিল, এই কালচারে আমরা স্পষ্ট করে একটা জিনিস দেখেছি, আমাদের যারা একবার নেতা বনে যান তাদের পা মাটিতে থাকে না। তারা এমন ফেরেশতা লেভেলে চলে যান যে তাদের যদি আপনি ভুল ধরিয়ে দেন তারা আপনাদেরকে জাত শত্রু মনে করা শুরু করে। এই তরুণ প্রজন্ম আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, আমাদের পা মাটিতে থাকবে এবং আমাদের যে কোনো ভুল শোনার জন্য, শুধরানোর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। এই অভ্যুত্থানের পুরো সময়ে আমরা জনতাকে সামনে রেখে, জনতার দাবিকে সামনে রেখে কর্মসূচি দিয়েছি বলেই 5ই আগস্টে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামী বাংলাদেশের ইশতেহার। এটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই বাংলাদেশে এতদিন এখানে যারা তরুণ প্রজন্মের অংশীদার আছেন, আমরা যারা রয়েছি, আগে পরিবারে ডিসিশন মেকিং এ আমরা শুধু বসে বসে চুপ করে শুনতাম। এখন আমরা মতামত দেই এবং সেই মতামতটাকে পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ হিসেবে নেয়। এই তরুণ প্রজন্মের যারা রয়েছে, আগামী বাংলাদেশ নিয়ে যারা ভাবছে, এই অভ্যুত্থানে ভেবেছে, জীবন দিতে প্রস্তুত ছিল, তারা ছিল আমাদের সহযোদ্ধা। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই সহযোদ্ধারা এবং আমরা একই মানসিকতা ধারণ করি, আমরা একই বয়সের, আমরা এই যে জেনারেশনাল কনফ্লিক্ট সেটার বাইরে গিয়ে একই চিন্তা চেতনাকে সামনে রেখে আগামী বাংলাদেশে একসাথে পথ চলতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল বিগত বছরে যুগের পর যুগ ধরে শুধুমাত্র ক্ষমতামুখী ছিল, সেই জায়গায় আমরা এখন থেকে আগামীর বাংলাদেশ হব জনতামুখী। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে অতীতের যে নষ্ট চর্চাগুলো সেগুলো আমরা হতে দিব না। বিগত বছরগুলোতে খুনি হাসিনা হতে পেরেছে এ কারণেই, কারণ কতিপয় রাজনীতিবিদ মাঠে অনেক বড় কথা বললেও ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। এই তরুণ প্রজন্ম আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছে, আগামীর যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানে এই তরুণ প্রজন্ম লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য একটি পথই বেছে নেবে, সেটা হচ্ছে রাজপথ, কোন নেগোসিয়েশনের পথ এই তরুণ প্রজন্ম কোনোদিন প্রশ্রয় দিবে না। ধন্যবাদ।